কাস্টমারের বাকি পরিশোধের তারিখ। আজকে আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখব একটি কাস্টমারের বাকি পরিশোধের এক কথায় ডিউ রিমাইন্ডিং ডেট কিভাবে আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে সংযুক্ত রাখবো এবং আমাদের রিপোর্টগুলো পাবো। এখানে দেখেন করিম নামে একজনের বাকি পরিশোধের তারিখ হচ্ছে 24 তারিখ, সেখানে অ্যালার্ট আসছে। আমরা এই কাজটা কিভাবে করব সেটাই আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো আমরা আমাদের সফটওয়্যারে লগ ইন করার জন্য আমরা আমাদের ডেমোতে চলে যাব। সেখান থেকে আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এরপরে আমরা এখানে ড্যাশবোর্ডের মধ্যে সরাসরি দেখতে পারবো ক্লায়েন্ট রিমাইন্ডিং ডিউ ডেট, যেখানে করিমের 24 তারিখে ডেট আছে। এটা আমরা কিভাবে এন্ট্রি করতে পারি? আমরা যখন ক্লায়েন্ট এখান থেকে যুক্ত করব, অ্যাড নিউ ক্লায়েন্ট, এখান থেকে একটা ক্লায়েন্ট যখন আপনি অ্যাড করবেন, এরপরে যখন আপনি ক্লায়েন্ট লিস্টে যাবেন, লিস্টে যাওয়ার পরে এই যে এখানে দেখেন রিমাইন্ডিং ডিউ ডেট, এখান থেকে ক্যালেন্ডার দিয়ে আপনি ডিউটা সেট করে নেবেন। আমরা নতুন একটি ক্লায়েন্ট অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। জয় নামে একটি ক্লায়েন্ট দিচ্ছি, জয়ের কোম্পানি, ফোন নাম্বার আপনারা দিয়ে নেবেন। আমি ক্লায়েন্টের নাম এন্ট্রি করলাম। এরপরে যেটা হচ্ছে আমরা এখানে এনার রিমাইন্ডিং ডিউ ডেটটা নাই, উনি কবে টাকা দিবে সে ডেটটা এখানে দেওয়া নাই। যদি উনি টাকা দিতে চায় এখান থেকে আমরা ক্লিক করে ক্যালেন্ডারের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের 27শে এপ্রিল উনি টাকা দেওয়ার ডেট আছে। আমরা এখানে নোট করে রাখলাম এবং যখন আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, সফটওয়্যারে লগ ইন করার সাথে সাথেই সফটওয়্যার আমাকে বলে দিচ্ছে ক্লায়েন্টের ডিউ রিমাইন্ডিং ডেটটা হচ্ছে 27 তারিখ। যদি এটা চেঞ্জ করতে চাই কোথাও যেতে হবে না, এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে কি করতে পারবেন, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আমরা আপডেট দিচ্ছি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এবং সরাসরি মেনু থেকে আপনি ক্লায়েন্ট থেকে আমাদের রিমাইন্ডিং ডিউ ডেট এখানে ক্লিক করলে যতগুলো টাকা দেওয়ার ডেট ছিল ক্লায়েন্টের সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে এবং এখান থেকেও আপনি চাইলে এই ডেটটাকে চেঞ্জ করতে পারেন। এই ফিচারটির মাধ্যমে আশা করছি এই যে ডিউ রিমাইন্ডিং ডেট, এই ফিচারটির মাধ্যমে আপনারা আপনাদের সফটওয়্যারগুলোকে আরও বেশি আধুনিক এবং খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।